আজ ও কাল দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজবে। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক DDGM পূর্বাঞ্চল সোমনাথ দত্ত একথা জানান। আগামী কয়েকদিন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে, বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড আপনারা দেখতে পাবেন। উইকের প্রায় 50% অফ দ্য ডেজ, ইভেন মোর দ্যান 50% অফ দ্য ডেজ আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো, নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং, তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া পেতে পারি। কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না। এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন, 14 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না। আফটার 14 তো মনসুন যদি না ঢোকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই। তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ। আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে, আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি আমরা পাবো, প্রত্যেক দিনই বৃষ্টি পাবো। তার মধ্যে উত্তরে সবথেকে উত্তরে যে জেলাগুলি সেগুলিতে মোটামুটি ধরুন প্রতিদিনই আমরা আইদার অতি ভারী থেকে ভারী বৃষ্টি, নয়তো ভারী বৃষ্টি, হ্যাঁ, এবং অন্যান্য জেলাগুলিতেও আমরা মোটামুটি স্ক্যাটার্ড রেনফল, মানে প্রতিদিনই আমরা কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রেনফল পাবো। কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা দেখবেন যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক। তো এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন। এবারে আপনাদের ডিটেলসে জানাই। যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের 5টি ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল, সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল। সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ, বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল, বাকি সব জেলাগুলি শুষ্ক। যেটা বললাম 11 তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশন সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র 4টি জেলায়, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান এবং সাউথ 24 পরগনা, বাকিগুলি শুষ্ক। 12 তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল হচ্ছে 2টি বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, বাকি জেলাগুলি শুষ্ক। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে, সবথেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। 14 তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম, দ্যাট ইজ 5টা উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড, নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, দক্ষিণ দিনাজপুর, মালদায় স্ক্যাটার্ড। সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি, স্ক্যাটার্ড রেনফল। ঠিক আছে। 14 গেল। 15 তারিখে নর্থ বেঙ্গলে খালি 5টি যে উত্তরের জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং সেটা 16 তারিখেও। তার মানে 15 এবং 16 তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে।